অনেক টেস্টি হয়েছে, ভিতরটা অনেক গরম গাইস। তো ফাইনালি হচ্ছে গো। পারবি না, তোর হাত পুড়ে যাবে। বাট না গাইজ, ও বানাবে, দেখো। তোর থেকে ভালো বানিয়ে দেখাবো, হ্যাঁ বলে দিচ্ছি। আর যদি তোর হাত পুড়ে যায় তখন কি হবে? তো হে গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও গাইস, টিনা রুট সুইটি। তো আজকে আমার দিভাই বানাচ্ছিল হচ্ছে গিয়ে পিঠে, আর আমার মা কিন্তু বাড়ি থেকে মা গেছিল স্কুলে। তো স্কুল থেকে এসে কিন্তু গাইস মা সারপ্রাইজ হয়ে যাবে মানে আমার এতটা এক্সাইটেড লাগছে, মানে কি বলবো, সেই জন্য হয়তো কথাগুলো মানে একদম গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু এবার পিঠে বানানোর কাজ স্টার্ট করে দিয়েছে। তো চলো গাইস, ও গিয়ে দেখি কি করছে। এতটা রোদ পড়েছে, মানে ঘেমে গেছে, আর প্রচুর পরিমাণে গরমের মধ্যে ওর বানাবে। কষ্ট আর কি হয়, কিন্তু তাও আমাদের কথা অবশ্যই রাখে। তো চলো গিয়ে দেখি গাইস। তো নারকেলটা এবার ফাটিয়ে নিচ্ছিলাম। ইয়ে কত দেখি কিরকম বেরোচ্ছে, ভালো বেরোচ্ছে। দেখ অনেকটা সুন্দর। কি গো ম্যাডাম, বসে পড়েছো নারকেল কুড়াতে? হ্যাঁ, এবার নারকেলটাকে ভালো করে কুড়াতে হবে। দেখো কি সুন্দর বসে পড়েছে নারকেলটাকে ঝটপট করে নেওয়ার জন্য গাইস। তোমরা কি জানো গাইস আজকে আমাদের বাড়িতে কি হবে? সেটা আর বলবো না, বলবোই না, আমি বলবোই না তোমাদেরকে। তো নারকেল কুড়ানো তো কমপ্লিট, এবার দিবাই ময়দাগুলোকে মেখে নেবে। তো দেখো একদম চটকে চটকে মেখে নেবে। তো চলো দেখতে থাকো গাইস পুরো পর্বটা। তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে ময়দা, আর ময়দাগুলোকে আমি প্রথমে চালনি দিয়ে চালিয়ে নিয়েছিলাম, কারণ নোংরা থাকতে পারে, তো খেয়ে আমাদের ইনফেকশন হয়ে যাবে। তো আমি ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেবো এটার মধ্যে হচ্ছে গিয়ে জল, তারপর হচ্ছে গিয়ে সর্ষের তেল। আমার মা বলে সর্ষের তেল দিলে নাকি সফট হয়। তো সফট হয় যেহেতু মা ফোন করে বললো, ঠিক আছে তাহলে দেওয়া যেতেই পারে। বনু যা জল নিয়ে আয়। তুই ওজন করে নে ভালো করে, আমি পারছি না। গ্লাস নিয়ে যা। কিন্তু রেকর্ডটা শুধু আমিই দেব, আর পুরো ভিডিওটা আমার। আমি কিন্তু এই ভিডিওতে অল্প একটু পরিমাণে, বিন্দু পরিমাণেরও উঠি নাই, কারণ আমাকে হচ্ছে গিয়ে ভুতনি লাগতেছিল না গো, ভুতনি লাগতেছিল এরকম না। আমি আর অ্যাকচুয়ালি গরমের মধ্যে এত সাজুগুজু করি নাই। দিভাই রেডি রেডি হইয়া ক্যামেরা কাটতেছিল, আমি তোকে শ্যুট করেই দেবো শুধু। খুব কি সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে, তাই না গাইস? গুলগুল হয়েছে না ছাই, এটা মনে হয় আমি আধ ঘন্টা ধরে একদম এরম করেছিলাম, বাট হচ্ছিল না। জল পড়ে গেছিলো বেশি, কি আর করবো বলো। তারপর আটা মিক্স করে বানিয়েছি, যাই হোক হয়েছে। এবার ভালো করে নারকেলটাকে পাক দিতে হবে। যা এবার নারকেলগুলোকে ভালো করে পাক দিয়ে নিচ্ছিলাম। নারকেল যাও বোনো, চিনিটা নিয়ে আয়। তো নারকেল পাক দেওয়া কিন্তু আমাদের মোটামুটি প্রায় ডান হতে চলেছে। তো দেখো এবার কিন্তু বকফুলের ডিজাইন দিভাই স্টার্ট করে দিয়েছে। আমি এতটা পাই নাই, তাই দিভাই করছিল একা হাতেই। আমি মার থেকে শিখেছি, জানি না কতটা পেরেছি, বাট যতটা জানি আমি ততটাই করছি। আরে দিভাই ততটা কি, একদম বেস্ট হয়েছে। তুই তো একদম পারিস, তাই না? সবকিছু তো পারতেই হবে। ছোটবেলায় আমার এগুলো ডিজাইন দিতে খুব ইচ্ছে হতো, বাট মা দিত না, বলতো তুই খারাপ করে দিবি। তাই মার পাশে বসে বসে কিন্তু আমি একদম শিখে গেছি। বাট গাইস, আমার মা জাস্ট অসাধারণ বানাতে পারে, মানে ডিজাইনগুলো অনেক সুন্দর দেয়, আমার থেকে আমার মা আরও সুন্দর দেয়। তো আমার মা আজ ঘরে ছিল না, স্কুল ছিল, তো আমারও অনেক খেতে ইচ্ছে করছিল, মারও। তো মা তো ঘরে এসে জাস্ট সারপ্রাইজ হয়ে যাবে গাইস। তো দেখো ফাইনালি কিন্তু আমি এগুলো বকফিটা সাজিয়ে রেখে দিয়েছি, এবার শুধু ভাজার পালা। তো দেখো কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু জানাবে আমার এটা ডিজাইন দেওয়া হলো কিনা, না জানাবে কিন্তু। তো গ্যাস চালিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই, আর দিয়ে দিলাম অয়েল। তো এবার একটা একটা করে ভেজে নেব।
এই বক পিঠেগুলো কিন্তু বাছতে কিন্তু অনেক মজা লাগে, আমার অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়। ফাইনালি দেখ হয়ে যাচ্ছে রে। হ্যাঁ এখন তুই খেয়ে নিতে পারবি তাই না? সত্যি রে, থ্যাংক গড, গডকে জানাও। তোর খেতে ইচ্ছে করছে? হ্যাঁ খেতে ইচ্ছে করছে, মা বলেছিল না আবার বেলে ফেল হবে ঠিক মতো, হ্যাঁ হয়ে গেছে। আমি তো একদম কান্নাই করে ফেলছিলাম, তারপর মা বললো কিছু হবে না, আবার বেলে নাও হয়ে যাবে। দেখো ফাইনালি হচ্ছে গো। অন্তরে উঠাই, কয়েকদিন ধরে আমার শরীরটা একদমই ভালো ছিল না। এখন কমেছে। হ্যাঁ ভাজতে বলছি বেশি টাইম লাগে না, কিন্তু বেলতে টাইম লাগে, তারপর হচ্ছে নারকেল ভাজতে টাইম লাগে, ওইগুলো করতেই টাইম লাগে। Wow. তেল জ্বালাই গে। গরম গরম গাইস বক পিঠে হয়ে গেছে, কি সুন্দর দেখো। এবার একটা টেস্ট করব, দাঁড়া একটা ফাটিয়ে দেখাই তোমাকে। অনেক টেস্টি হয়েছে, ভিতরটা অনেক গরম গাইস, ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে। এগুলা কিন্তু আমাদের কালকের মধ্যে ফিনিশ হয়ে যাবে দেখবে। তো বক পিঠে বানানো তো আমাদের জন্য কমপ্লিট হয়ে গেছিলো। এবার মায়ের প্রিয় হচ্ছে গিয়ে পাটিচাপটা, যেটাও মায়ের অনেকটাই প্রিয়। তো সেই জন্য দিভাই হচ্ছে গিয়ে ভাবলো মায়ের জন্য কয়েকটা পাটিচাপটা পিঠে বানিয়ে রাখবে। তাই দেখো এখানে দিভাই কিন্তু লেগে পড়েছিল পাটিচাপটা পিঠে বানানোর জন্যে। পিঠাটা ধ্যান উল্টাইতে ছেনে দিয়েও দিতে হয়। देखो कितना अच्छा वाला पीढ़ा है ये। नारकल थोड़ा दिया है हम लोग, नारकल नारकल मतलब थोड़ा सा मुस्कुराने से फोड़। বালানি কাপড় खुली बोला जाता है। আমার থেকে জোরজবস্তি নিয়ে নিয়েছিস। দেখো গাইজ, ওকে আমি বলছি তুই পারবি না পারবি না, তোর হাত পুড়ে যাবে, বাট না গাইজ, ও বানাবে দেখো। তোর থেকে ভালো বানিয়ে দেখাবো, হ্যাঁ বলে দিচ্ছি। আর যদি তোর হাত পুড়ে যায় তখন কি হবে? পুড়বে না, হাত পুড়বে না। এটাই শেষ লাস্ট, এটা হ্যাঁ দিয়ে দে আমাকে, তুই পুড়িয়ে ফেলবি রে টিনা, বুঝতে পারছিস না কেন? প্লিজ, পারবো আমি। এটা তুই পারছিস, তুই দেখতে পারছিস, তুই এটা উঠাতে পারবি না রে। দেখ, হ্যাঁ টিনা সব পারে, ওকে টিনা সবকিছুতে 10 on 10। নারকেল কেটবে, কি না পারার মতো কোনো কাজ দেখেছিস? হ্যাঁ দেখেছিস? নারকেলটা দিয়ে দে। হ্যাঁ দেখ, তুই নিয়ে আসিস চেনি দিয়ে, কিন্তু আমি সব কিছু করি না, আমি নিয়ে আসি চেনি। কয়টা হয়েছে দেখি? দুটোই হয়েছে। মায়ের জন্য কেটেই ফেলছি চিনি দিয়ে এটাকে। আইয়া হয়ে গেছে, আর অল্প একটা হবে। একটা হতো, নামাতে পারবি? বেশি করে দিয়ে দিয়েছি। নামাতে পারবি? পারবে। দেখ তো গাইস, তোমরা কমেন্টে জানাও কাটটা সুন্দর হয়েছে আর কাটটা না। দেখো আমার এটা